আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের আমার ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মাসিক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মী ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশবাসীকে জানাই শুভেচ্ছা। 5ই আগস্ট আসলেই সংগঠিত হয়েছে, এটি ধ্রুব সত্য। 1971 সালে যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল, ঠিক স্বৈর শাসনের বিরুদ্ধে আমাদের দেশে 2024 সালে 5ই আগস্ট সংগঠিত হয়। এই 5ই আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে, এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আরোগ্য কামনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে। নিহত কেন হয়েছেন? আমার দাবি, আমি দেশের গণতন্ত্র যেহেতু আমার দেশ, সেহেতু আমি আমার আবেদন, আমার নিবেদন আমি করতে পারি আমার রাষ্ট্রের প্রধানের কাছে। এটাই আমার অধিকার। সিটিজেন চার্টার, জনগণের অধিকার। আমি আমার অধিকারের কথা বলতে গিয়ে আমাকে, আমার ভাইকে, আমার ছেলে সমান বয়সী অনেককে প্রাণ হারাতে হয়েছে। এটি একটি দেশের প্রধানের কর্ম নয়, এটি একটি দেশের স্বৈর শাসনের বহিঃপ্রকাশ। স্বৈর শাসন যদি না করতেন, সবাই যদি সমানভাবে তার চাকরির কোটা, তার চিকিৎসার সুবিধা, তার শিক্ষার সুবিধা, তার কথা বলার সুবিধা পেত, তাহলে এই 5ই আগস্ট সংগঠিত হতো না। এই 5ই আগস্ট সংগঠিত হওয়ার পরে 5ই আগস্টে যে সফলতা আমরা পেয়েছি সেটি হচ্ছে আমাদের বাক স্বাধীনতা যেটা ছিল না, সেটা আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আমি বর্তমানে আমাদের নির্বাচিত সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সরকারের প্রধান এবং দেশের কর্ণধারদের ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি অনুরোধ জানাবো, আপনারা দুর্নীতি মুক্ত দেশ গড়ার চেষ্টা করুন। বাংলাদেশে নাগরিকের অধিকার আপনারা সুনিশ্চিত করুন। ছাত্র যারা সমাপ্তি শিক্ষা মাস্টার্স শেষ করে তার চাকরির ব্যবস্থা করার, সুনিশ্চিত করার আপনারা চেষ্টা করবেন। কেননা বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। আমাদের এই দেশে আল্লাহ পাকের প্রদত্ত অনেক খনিজ সম্পদ রয়েছে, গ্যাস, তেল, এমনকি একটি দুর্লভ পদার্থ ইউরেনিয়াম, যেটি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, সবাই জানেন। অতএব আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচিত বলে আমি মনে করি, এই দেশটাকে সাজানোর জন্য আপনারা বিগত যারা ছিলেন সরকার পরিচালনায়, তাদের কাছ থেকে আপনারা একটি সুন্দর শিক্ষা গ্রহণ করেছেন বলে আমি মনে করি। তাই আপনাদের যে অভিজ্ঞতা, বিগত দিনের অভিজ্ঞতাগুলো আপনারা আমাদের বাংলাদেশের জনগণের উন্নয়নের ক্ষেত্রে এটি প্রকাশ করবেন এবং আমাদের দেশটাকে বিশ্বের দরবারে একটি মডেল দেশ হিসেবে আপনারা তুলে ধরবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।